ভারতীয় ইতিহাসকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? এই প্রশ্নের সঠিক উত্তর জানার আগে একটি বিশেষ ঘোষণা। বন্ধুরা, এরকম ইতিহাস ভিত্তিক মজার মজার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ এরপর যে সমস্ত ভিডিওগুলো আসবে, সেগুলো ইউটিউবের আর কোথাও খুঁজে পাবে না। তাই নিজেকে সবসময় শুধু পড়াশোনার জন্য নয়, বরং নিজের মাতৃভূমির ইতিহাসকে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, চলো এবার দেখে নেই প্রশ্নের সঠিক উত্তর। ভারতীয় ইতিহাসকে প্রধানত চারটি যুগে ভাগ করা যায়: প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ, এই যুগের মানুষ লিখতে ও পড়তে জানত না। এই যুগের সময়কাল ছিল ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রাগৈতিহাসিক যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: প্রস্তর যুগ বা পাথরের যুগ, তাম্রপ্রস্তর যুগ বা তামার যুগ, লৌহ যুগ বা লোহার যুগ। এই প্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। এরপর দেখব প্রাচীন যুগ। এই সময় মানুষ লিখতে ও পড়তে শিখে গেছিল। এই যুগেই ভারতে প্রথম বেদ, রামায়ণ, মহাভারত ও শ্রীমদ্ ভগবদ গীতার রচনা হয়েছিল। এই যুগের সময়কাল ছিল ৬৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর দেখব মধ্যযুগ। এটি প্রাচীন যুগ ও আধুনিক যুগের মধ্যকার সময়কালকে বোঝায়। এই যুগের সময়কাল ছিল ১২০০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর দেখব আধুনিক যুগ। এটি মধ্যযুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটি প্রায় ১৮০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত চলে এসেছে। এই ভিডিওটির পুরো ভিডিও দেখতে প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর সবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।